আসতে পারি স্যার? আরে বন্ধু, আয় আয় আয়। কি অবস্থা তোর? এই তো। আরে বন্ধু বস। আরে বন্ধু, এতদিন লাগলো তোর সিঙ্গাপুরের কাজ শেষ হতে? আর বলিস না বন্ধু, খুবই ব্যস্ততায় ছিলাম। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এতদিন পরে আসলি, কি খাবি বল? খেতে তো চাই বন্ধু, তুই তো আর খাওয়াস না। আরে বেটা কি সেইটা বল। কি তোর বিয়ে? খাওয়াবো, খাও, টেনশন করিস না। তাই নাকি বন্ধু? তুমি কি কাউকে পছন্দ করেছ? নিশ্চয়ই সে কোনো সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়ে হবে এবং কোনো শিল্পপতির মেয়ে হবে, তাই না? আরে বন্ধু, সে কোনো শিল্পপতির মেয়ে না। তাহলে? না আসলে বন্ধু, সে একজন কল। কি বললি এটা? ছি, এত নিচে নামতে পারলি তুই? ছি ছি ছি, না তুই এত নিচে নেমে পড়ছিস একটা গলগালের প্রেমে। তুই এভাবে বলছিস কেন বন্ধু? বলবো না? শেষ পর্যন্ত একটা গলগালের প্রেমে, আর আমার বন্ধুর কাছ থেকে আমার এটা শুনতে হলো। আচ্ছা বাদ দে, তুই কি খাবি বল? না, কি আর খাবো? তোর কথা শোনার পর খাওয়ার রুচি কি আর থাকে? না বন্ধু, সালমান প্লিজ, না বস না বন্ধু। না না বন্ধু, এই বসবো না, আমি আসি আজকে। আসো, পরে কথা হবে। পরীকে বিয়ে করলে আমি কি সমাজে মুখ দেখাতে পারবো? পরীকে হয়তো অনেকেই চেনে, যেহেতু সে খারাপ কাজ করে। মেয়েটা হয়তো পরিস্থিতির শিকার হয়েই খারাপ পথে এসেছে, কিন্তু মেয়েটা তো খারাপ না। তার সাথে কথা বলতে, সময় কাটাতে কেন এত ভালো লাগে আমার? এইদিকে এই সমাজ ব্যবস্থা, অন্যদিকে আমার ভালো লাগে। উফ, আর ভাবতে পারছি না। আচ্ছা, পরি তো 3-4 দিন কোনো খোঁজ খবরও পাচ্ছি না। দেখি তো ও কোথায় আছে। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা? হ্যাঁ পারবো। কোথায়? আচ্ছা ঠিক আছে, ওই যে আমরা যেখানে দেখা করি না, তার পাশে যে ফাঁকা মাঠটা আছে, তুমি ওখানে চলে এসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এভাবে মলিন হয়ে বসে আছো? কই, ঠিকই তো আছে। না, এই যে তোমার অর্ধেক চাঁদ মুখটা চুল দিয়ে ঢেকে রাখছো। ও এইটা এইটা তো স্টাইল করছি। তোমার পুরো মুখটা না দেখলে আমার তো ভালো লাগে না। সরাই দাও না চুলটা। না না, সরানো যাইব না। কেন?
আমি দেখবো। না না, কি ব্যাপার, এগুলো কিভাবে হয়েছে? আমারে একজনের কথা কইয়া নিয়া 7-8 জন জানোয়ারের মতো চিরা খাইছে। তোমাকে এখনই ডাক্তারের কাছে নিতে হবে, চলো আমার সাথে চলো। না না, এমনি ঠিক হয়ে যাইব। কথা বললো না, আমি বলছি চলো আমার সাথে চলো। ওঠো 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 ওঠো। The subscriber is currently switched off. The subscriber is currently কি হলো, আজ 2 দিন হলো পরীকে ফোনে পাচ্ছি না। না, কিছুই ভালো লাগছে না, একটু ঘুরে আসি, দেখি সাইমন কোথায় আছে, ওকেই নিয়ে যাই। হ্যালো, হ্যাঁ দোস্ত, কই তুই? আসলে তোকে একটু ঘুরতে বেরোবো। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি বন্ধু, এত তাড়াহুড়া করে ডাকলা, ব্যাপারটা কোন দিকে যাবা তাহলে? এত এই একটু সামনে যাবো, চল, সমস্যা নেই। না চিনবো কি? ফেসবুকে একটু ছবি টবি দিই তাহলে। বন্ধু, হ্যাঁ বন্ধু, আমি মাঝে মধ্যে এই জায়গাটায় আসি, আমার খুব ভালো লাগে, যখন আসলে মন খারাপ থাকে তখন এখানে আসি। আজকে তোকেও নিয়ে আসলাম। হ্যাঁ জায়গাটা আসলেই খুব সুন্দর। আচ্ছা, তোমার দেখার দাঁড়া, মতো। এখানে দাঁড়াই কথা হ্যাঁ বলি। হ্যাঁ দাঁড়াই কথা বলি, ভালো লাগবে। আচ্ছা, ওই তো তোমার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, ঘটনাটা কি? জানি না রে বন্ধু। বন্ধু, এখানে অনেকগুলো লোকজন জড়ো হয়ে আছে, ব্যাপারটা কি? আর বাদ দে, এগুলো দেখতে হবে না, তুই বাদ দে। এই ভাই এদিকে আসুন তো, ব্যাপার কি? অনেক লোকজন দাঁড়ায় আছে জড়ো হয়ে, ঘটনাটা কি? স্যার, ওই জায়গায় একটা মেয়ে মানুষের মাইরা ফেলা রাখছে। কি এ বল, মানুষকে মানে ফেলে রাখছি? কি বলে? চল তো দেখি। এই চলো তো বন্ধু, দেখি। ঠিক আছে। মেয়েটারে এভাবে কে মেয়েরা ফেলা রাখছে? মানুষের কোনো মনুষ্যত্ব আছে? নেই না। কখন থেকে এটা পরে আছে? কে ফেলা গাইডলাইনও তো রাখছে? নাই, না, গাইডলাইন
ফেসবুকে দিয়ে দিলে হয়তো কারো পরিচিত কেউ আছে কিনা একটু দেখেন। কে ভাই আপনি চিনেন নাকি? পরিচিত মনে হয় নাকি? পরিচিত চিনে নাম বললো তো। আচ্ছা দেখা যাক কে কে ভাই। কে আবার চিনি মনে হয়, মানে চিনি শুধুমাত্র সামাজিকতার কারণে আর আমার সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে আমি আমার পরিচিততা হারাই বললাম বন্ধু। মন খারাপ করো না। আমি ওই সহজ সরল মুখের কথাগুলো আর শুনতে পাবো না বন্ধু। উফ